প্রভু যীশু খ্রিস্টের হৃদয় ও রক্ত কেউ কি দেখেছেন আপনারা? আমরা এখন সেখানেই যাচ্ছি। শহরটির নাম হচ্ছে সান্তারাম। পর্তুগালের একটি ছোট্ট শহর। ফাতেমা শহর থেকে 40 কিলোমিটার দূরে এই শহরটি অবস্থিত। আমার যে এখন ভিডিওটি আপনারা দেখছেন, এটি ফাতেমা শহরের হোটেলের ভিডিও। এই হোটেলে আমরা থেকেছি 2 রাত। আর আজ সেখান থেকেই এই হোটেল থেকেই বিদায় নিয়ে আমরা এখন যাচ্ছি সান্তারামের পথে। সান্তারাম, যেখানে একটি মিরাকল ঘটনা ঘটেছিল। পবিত্র রুটি ও ওয়াইন মানুষের দেহ ও রক্তে পরিণত হওয়ার ঘটনা। এইরকম মিরাকল ঘটনার অনেক ঘটেছে বহু দেশে। 150টিরও বেশি ঘটনা ভাটিকান দ্বারা অনুমোদিত করা হয়েছে। ভিডিওর শুরুতেই সেই মিরাকল ঘটনাটির কথা বলছি, শুনুন। 1225 থেকে 1247 সালের মধ্যে একজন মহিলা বাস করতেন এই সান্তারামে। তিনি তার বিয়েতে অনেক অসুখী ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন তার হাজবেন্ড তাকে ভালোবাসে না। তার হাজবেন্ডের সাথে অন্য কারোর গভীর সম্পর্ক রয়েছে। শুরুতে তিনি তার স্বামীর ভালোবাসা ফিরে পাবার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। অনেক চেষ্টা করেন স্বামীর ভালোবাসা পাবার জন্য, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। শেষ পর্যন্ত তিনি একটি জাদুকরের কাছে যান, যেন জাদুকর তাকে সাহায্য করে তার স্বামীর ভালোবাসা ফিরে পাইয়ে দেয়। জাদুকরও তাকে প্রতিশ্রুতি দেয় যে তিনি তার স্বামীর ভালোবাসা ফিরে পাবেন, কিন্তু তার বিনিময়ে তাকে একটি কাজ করতে হবে। আর কাজটি হলো যেন তিনি একটি পবিত্র কমিউনিয়ন সেই জাদুকরকে এনে দিতে পারেন। তাহলেই জাদুকর তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দিবেন। তার স্বামী তাকে আগের মতো ভালোবাসবেন। থেকে নেমে সান্তারামের অলিগলি পেরিয়ে এখন একটি বড় চত্বরের সামনে একটি চার্চের সামনে এসে দাঁড়িয়েছি। এই চার্চটির নাম হচ্ছে চার্চ অফ আওয়ার লেডি অফ পাইডেট। সেই ঘটনাটিতে ফিরে আসি। জাদুকরের কথায় মহিলাটি বেশ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তিনি জানতেন যে এই ইউক্যারিস্ট এভাবে আনা যায় না, এটা অপবিত্রতার লক্ষণ। কিন্তু তবুও তিনি তার স্বামীকে ফিরে পাবার জন্য এতে সম্মত প্রকাশ করেন। তিনি তাদের লোকাল সেন্ট স্টিভেন গির্জায় গিয়ে মিশা শেষে কমিউনিয়ন গ্রহণ করেন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সেই কমিউনিয়নটি তিনি তার ওড়নায় জড়িয়ে নেন। কমিউনিয়নটি ওড়নার মধ্যে রেখে তিনি জাদুকরের উদ্দেশ্যে রওনা দেন, যাতে তিনি কমিউনিয়নটি জাদুকরকে দিতে পারেন। পথিমধ্যে তার ওড়না থেকে রক্ত ঝরতে থাকে, কিন্তু তিনি সেটা জানতেন না। চারিপাশের পথচারীরা তাকে বিষয়টি জানান যে তোমার শরীর থেকে রক্ত ঝরছে। এটি দেখে মহিলাটি আতঙ্কিত হয়ে জাদুকরের কাছে যাওয়ার পরিবর্তে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে চলে এসে তিনি ওড়নার ভিতর থেকে সেই রক্তাক্ত কমিউনিয়নটি বের করে একটি ছোট বাক্সের ভেতর লুকিয়ে রাখেন। তার স্বামী বাড়িতে ফিরে এলে তিনি তাকে কিছুই বলেন না এই সম্পর্কে। রাতের বেলা সেই কাঠের বাক্সের ভেতর থেকে একটি রহস্যময় রশ্মি বের হচ্ছিল, আর সেই উজ্জ্বল আলোয় পুরো ঘরটি ভরে যায়। এই তীব্র আলোয় স্বামী স্ত্রীর দুজনেরই ঘুম ভেঙে যায়। স্ত্রী তখন তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলেন। তারপর তারা দুজনে হাঁটু গেড়ে সারা রাত সেই বাক্সের সামনে বসে প্রার্থনা করতে থাকেন। ভোর পর্যন্ত তারা প্রার্থনা করেন। সকালবেলা সেই প্যারিশ পুরোহিতকে ডেকে আনা হয়। এই রহস্যময় ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। অজস্র মানুষের ভিড় হয় সেই মহিলার বাড়িতে। পাল পুরোহিত সেই রক্তাক্ত কমিউনিয়নটিকে খুব সযত্নে একটি পানপাত্রে ভরে মিছিলের মাধ্যমে প্রার্থনা করতে করতে সেন্ট স্টিফেন চার্চে চলে আসেন। মহিলার বাড়ি থেকে গির্জায় ফিরে এসে সেই রক্তাক্ত কমিউনিয়নটি মোম দিয়ে আবৃত করে ট্যাবারনেকলে রাখা হয়। এই অলৌকিক ঘটনাটির পরে এপিস্কোপাল চার্চ তদন্ত কমিটি গঠন করে এর সত্যতা যাচাই করেছিলেন। বহু বছর পরে
1340 সালে সেই টাবারনেকলটি খুলে দেখেন, তখন আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। যে মোমটি দিয়ে কমিউনিয়নটিকে আবৃত করে রাখা হয়েছিল, সেই মোমটিকে টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়। এই যে আমরা এসে গেছি সেই চার্চ, সেই মিরাকল চার্চ, সেন্ট স্টিফেন চার্চ। আমরা এখন সেইখানে উপস্থিত হয়েছি। চার্চের ভেতরে আমাদের ছবি তোলা ও ভিডিও করা বারণ ছিল। ফাদার আরও দেখলেন, সেই মোমের পরিবর্তে সেই মিরাকল কমিউনিয়নটির চারপাশে একটি স্ফটিকের মতো শিশির ভেতরে সেই মিরাকল কমিউনিয়নটি রাখা আছে। কিভাবে, কে বা কারা এই শিশির ভেতরে সেই মিরাকল, কেউ জানে না এটা কিভাবে সম্ভব হয়েছে। এই সেই প্রধান আলতার আর সেই কমিউনিয়ন আর দ্রাক্ষারস। আমরা এই আলতারের পেছন দিক দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এই কমিউনিয়ন আর যিশুর রক্ত দেহ টাচ করার সুযোগ পেয়েছি। আমি ধন্য প্রভুর হৃদয় স্পর্শ